মাছের কত খরিদ্দার আমাদের, মাছ রাখা হয়ে গেছে। এখানে আবার সবজি, আর এই দেখো আমাদের এখানটায় গর্ত করা হয়েছে। আচ্ছা, কাঁচা লঙ্কা আছে। চলো চা বসিয়েছি সকালে। এই দেখো আমাদের দোকান ঘরে মাটি ফেলা হয়েছে কালকে ওখানে ফিরে, সেই মাটিগুলো দোকান ঘরে তার উপরে দিয়ে। চলো চাটা বসিয়েছি, এখন সকাল বাজে 9টা। চাটা নামাই। আর আজকে হচ্ছে বুধবার। আমাদের রান্নাঘরটা দেখো, এখানে শাক, এখানে মাছ, এখানে দুধ, ওখানে চায়ের জল ফুটছে, এখানে হচ্ছে ভাত। এবার আমি চাটা করে নামাবো। আর আমার শরীরটা না এনার্জি, এই বলিস না। চলো চায়ের গ্লাসগুলো নিয়ে যাই। ও মা, তুমি চা খাবা? ওষুধ খাইছো? দাদা একটু জল দিলে ভালো তো চাই। দেখো ডিমের সাইজ কি। আর এদিকে ভাত নামালাম, তরকারি জাল দিলাম। মা এদিকে শাক কাটছে, মাছ কাটছে, আলু কেটেছে মাছের জন্য। আমি এদিকে তরকারি গরম করছি আর এই ডিমটা পোচ করবো এখন। এই যে এখন সকালে খাবার নিয়ে বসলাম। খাবার খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার আমি ভাত খাবো, খেয়ে বাসন কটা মাজবো। কুমড়ো ভাজা আর কালকে রান্না করেছিলাম মিচুর। হ্যাঁ পাতা হয়েছে তো। ভাত খেয়ে বাসনগুলো মেজে গেছিলাম একটু বাজারে। কি কি আনলাম বলো তো? ওইদিকে আনলাম টমেটোর 1 কিলো, আর হচ্ছে আম দিয়ে ডাল হবে বলে আম নিয়ে আসলাম। আর কটা জিনিস কিনে নিচ্ছি, দেখাচ্ছিলাম। একটা সানস্ক্রিন নিয়ে আসলাম, ছোটোই নিয়ে আসলাম, এই ছোট্টোটাই আমার অনেক দিন চলে যায়। এটা জেল নিয়ে আসলাম, এটা লোটাসের ক্রিম, আর একটা এই লোটাসের ফেস ওয়াশ নিয়ে আসলাম। এই এই নিয়ে আমার 1 মাসের 1.5 মাসের উপরে চলে যায় ছোটোগুলো আনলেই। চলো যে এখানে হচ্ছে মাল কাটা হচ্ছে। আমার শাশুড়ি আর আমার ছোটো দেওর দুজনে মিলে রান্না করছে, ওরাই করছে আজকে। আমি একটু গুছিয়ে দিয়েছি, তারপর আমি আর যাইনি। চলো পয়সাটা ঢুকিয়ে রাখি। খুচরো পয়সার ভীষণ অভাব আমার তো। শুক্রবারে প্রচুর লাগে গো খুচরো পয়সা, তাই রেখে দিই। ছেলেকে 2-1টা দিই, ছেলে ঘটে ফেলে। কি ওটার মধ্যে দুধ জাল দিয়েছি না। এই দেখো ভোলা মাছের ঝাল হচ্ছে সর্ষে বাটা দিয়ে, আর উপরে ধনে পাতা দিয়ে দিয়েছে। কি ধুয়ো ছোটা দেখাবো কি করে। হচ্ছে হয়ে গেছে, ঝোল দেবো না মা। আর এদিকে কি কি রান্না করেছে দাঁড়াও দেখাচ্ছি। আজকে মায়ের রান্না করেছে বসে বসে। দেখো এটা হচ্ছে লোটে মাছ করেছে ঝাল, সর্ষে দেয় না, এটা হচ্ছে জিরা বাটা আদা বাটা দিয়ে। এটা হচ্ছে কুমড়ো, আর এই যে এটা হচ্ছে আম দিয়ে ডাল, আপনার শসা। এটা বলতে ভুলে গেছিলাম, এটা কি বলো তো? এটা হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে কচু বাটা যে পুজো দিচ্ছে ভাই। আর এখানে হচ্ছে কুলেখাড়া পাতাটা এখন সেদ্ধ করা হবে। এই যে ভাই পুজো দিচ্ছে ঠাকুর মশাই। তোমাদের তো দেখলাম কি কি রান্না হচ্ছে। আর আমার হাতে হচ্ছে আখের গুঁড়োর শরবত। মিস্ত্রি হচ্ছে একজনা কাজ করছে, দিয়ে আসি ওই দাদাকে। এখানে কুয়ো করছে তো। ও দাদা একটু শরবতটা খেয়ে নাও। তোমার বলে হাত কেটে গেছে? এত জল উঠেছে বাবা, অনেক জল উঠেছে। না শরবতটা একটু খেয়ে নাও, দাও। কত জল উঠেছে। দাদারে শরবত দিলাম, গিলাস নিয়ে যায়। আর আমাদের এখানটা জল পড়ে কি অবস্থা। এখানে একবার বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে এখানটা ঝাড় দেবো, তারপরে করবো স্নান। আর 2টো বাসন আছে, বাসন কটা মেজে। তাহলে সঙ্গে থেকো। সব কাজ কমপ্লিট করে যে স্নান করে ঘরে আসলাম, কিন্তু সব কাজ এখন অবধি হয়েছে, কমপ্লিট হয়নি। ওইদিকে ভাত বসানো রয়েছে, সকালের জন্য ভাত করা ছিল, আবার দুপুরের জন্য ভাত বসানো হয়েছে। সেই ভাতটা নামাতে হবে। আর হচ্ছে ঠাকুরের ঘর পরিষ্কার করতে হবে, একটুখানি কাজ আছে।
আর আজকে বন্ধুরা একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেল। এখন কটা বাজে জানো? এখন বাজে 1:30 মধ্যে স্নান হয়ে গেছে। আজকে কী বলতো, আজকে মা একটু রান্নার দিকটা দেখেছে। হ্যাঁ, সব থেকে বলো থেকে আমার শরীরটা না খুব একটা ভালো লাগছিল না। আর আমার মাথা দিয়ে কী যে চুল উঠছে, এই দেখো কী যে চুল উঠছে, টাক পড়ে যাচ্ছি। মাথায় তেল তো দিই না, কন্ডিশনারই দিই। তাও তো এই সপ্তাহে তো মাথায় ঘষতে পারলাম না। ভাবলাম কালকে যে একটু মাথা ঘষবো। আমার শাশুড়ি মা বলে বসলো হচ্ছে একাদশীতে মাথা ঘষতে নেই। আর মাথাটা ঘষতে পারলাম না। এই মাথা আজকে বুধবার, আজকে হচ্ছে পারবো না, কারণ ছেলের জন্মবার। কালকে বৃহস্পতিবার, শুক্রবারে তো টাইম হয়ই না। সেই ঘষতে ঘষতে কিবার শনিবার। চলো এখন এই ক্রিমটা লোটাসের দেখি, এই লোটাসের ক্রিমটা না, ল্যাকমির কোম্পানির এই ক্রিমটা আমি মাখিনি, অ্যাপেলের। দেখি মেখে কেমন। আমি পন্স ব্যবহার করতাম, পন্সটা না আমার শ্যুট করছে না। তাই আজকে এটা নিয়ে আসলাম। দেখি ভালো হলে তো মাখবো, আর ভালো না হলে তো আর মাখবো না। মুখটা না প্রচণ্ড টান ধরছে, আর মুখের মধ্যে সেই খুশকি কি যেন উঠছে। এর জন্য নিয়ে আসলাম। আর জেল বলো থেকে আমি কোনোদিনই দিইনি জেলটা, তাই বলে আজকে নিয়েই আসি, দেখি দিয়ে কি এমন হয়। এবার সিঁদুরটা পরবো, তারপর সোজা যাবো ঠাকুর ঘরে, ঠাকুরের বাটাগুলো নামাতে। আর আমি লিকুইড সিঁদুরই পরি, বুঝেছ? 2 রকমের সিঁদুর আছে, এটাও আছে, এমনি সিঁদুরটাও আছে। আর আজকে না বিকালবেলা এক জায়গায় ইচ্ছা আছে যাওয়ার, দেখাচ্ছি। দাঁড়াও, এখানেই আছে কার্ডটা মনে হয়। এই করবে, এই দেখো কি বলতো, খাদ্য মেলা হচ্ছে আমাদের এখানে, ইচ্ছা আছে যাওয়ার। দেখি কয় তারিখ পর্যন্ত হবে, 28 তারিখ পর্যন্ত। আজকে তো হচ্ছে 26 তারিখ। দেখি আজকে বিকালে যাবো ছেলেকে নিয়ে, কিন্তু ছেলের তো বিকালে পড়া আছে। ও যদি, চলো এবার ঠাকুরের ঘরটা গুছিয়ে নিই। বাবা পাখা চালিয়েছে, লাইট ধরায়। একটা বাটি নেই প্রসাদগুলো নেওয়ার জন্য। আর এদিকে তো ভাতটা উতল চলে এসছে, গ্যাসটা কমিয়ে নিই। এই দেখো, এই ভাতটা উতল এসে গেছে, একটু নাড়িয়ে নিই। ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম স্নান করতে। এই যে ঠাকুরের বাটাগুলো এখন নামাবো, আর এদিকে ঠাকুর ঘরটা পরিষ্কার করবো। ভাইয়ের তো পুজো দেওয়ার দরকার, পুজো দিয়ে যায়, কিন্তু গুছাতে তো হয় আমাদেরই। কই গেল সোনু? ভাই চলে যাচ্ছে, আজখন 5টা বাজে। এটা জল দেবে বলে এর জন্য ফুটো করেছে। এখন বাজে 5টা, বুঝেছো? অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, যে ভাই চলে যাচ্ছে। সাবধানে যাবি। এই যে ট্যাঙ্কি বসানোর জন্য গর্ত করা কমপ্লিট। আর ওখানে যে রডটা দেখছো, ওটা সে কলমের ঢালাই ছিল, ওটারে ভেঙেছে আজকে। আর ভাই তো চলে গেছে। দোকান ঘরে বালি ফেলানো কমপ্লিট। আর দেখবা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখায়নি। এই দেখো আমাদের লাউ গাছ, সেদিনকার লাউ গাছের চারা নিয়ে এসেছিলাম বাজার থেকে। এই দেখো উঠছে, কতটা উঠে গেছে। আমাদের দোকান ঘরটা কিন্তু ভালো উঁচু হয়ে গেছে। এখানে সিঁড়ি না করলে দোকান উঠতে কষ্ট। এই ছেলেটা জল তুলছে, জল তোলার লোক নেই তো। আজকে দুপুরবেলা একটু ঘুমালোও না স্কুল থেকে এসে। এখন বলছে কি, মা আমাকে 2টো ভাত খাইয়ে দেবা। জল টানতে টানতে খিদা পাইছি, রাম দেখো জলও ফেলে দিল। জল তোলার কি চোট। এখানটায় পুরো অন্ধকার। এই যে এদিকে গেছিলাম পর জল আনতে, খাওয়ার জলও ছিল না, সেই জলও নিয়ে আসলো। আর বেলাতে কি, আজকে দুপুরবেলা খেয়ে দে একটু ঘুমিয়েছিলাম। অনেক দিন পর দুপুরবেলা ঘুমালাম, 1.5 ঘন্টার মতন, তারপরে উঠলাম। এখন কিন্তু আমার আরো কাজ ভালো। দেখো বারান্দাটার মধ্যে কিভাবে জল পড়েছে। এই বারান্দাটা এখন মুছতে হবে। ছেলে পারে জল তুলতেও, দাদু আর ও মিলে, দুজনে মিলে
জল তুলছিল। চলো বাবা গো কি ভারী, শেষ সেই লাস্ট বোতল। এবার ব্যাগটা ভিজা, ব্যাগটা শুকাতে দিতে হবে, তারপর ঘরটা ঝাড় দেবো, বারান্দাটা মুছবো, বিছনাটা গুছাবো। চলো দেখো বিছনার কি অবস্থা। ঘুমাচ্ছিলাম, ফোনটা চার্জ দিচ্ছিলাম, বালিশগুলো ছিটিয়ে রয়েছে, এই র্যাকটার উপরে যে চার্জারটা রয়েছে, মালগুলো রয়েছে, কেটে দিতে হবে। এবার বিছনাটা গুছিয়ে ফেলবো, বালিশগুলো। চুলকাচ্ছে, মিস্ত্রিতে একজন কাজ করছে, উনি এখন চলে যাচ্ছে, কাজ কমপ্লিট হয়ে গেছে আজকের মতন, আবার কালকে কাজ। না হয়ে গেল বিছনা উঠে, বিছনাটা ছাড়বো, ছাটাটা নিয়ে নিয়েছি। আমি না সত্যি কথা বলছি বন্ধুরা, আমি কি জানি না, আমি তো ভিডিও করছি, কি হবে জানি না, কেন ওয়াশ টাইম একদম একদম বাচ্চা না, একদম না। বিছনা গোছানো কমপ্লিট, এবার ঘর বারান্দাটা ছাড় দেবো, তাহলে সঙ্গে থাকো, আবার পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ছেলেকে পড়তে দিয়ে আসলাম, এখন কি করছি বলো তো, এখন আমি চা করছি, মেশিনের প্রচণ্ড আওয়াজ হচ্ছে, এই দেখো কি। তাহলে চল করে এবার সবাইকে দিয়ে চাটা খেয়ে আমি নিজেও কাজে বসি। আর মেলায় যাওয়া হলো না, ছেলের পড়া আছে বলে, ছেলে তো মনটা প্রচণ্ড খারাপ করেছে মেলায় যাব না বলে। কি করে যাই বলো তো, পড়াশোনাটা তো বন্ধ দিয়ে তো আনন্দটা আগে না। চলো চাটা খুলি। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, কি করলাম, চা খাওয়ার পরে একটানা বসে মেশিনের কাজ করছিলাম। এখন বাজে হচ্ছে 9:30, আর আমি কি নিয়েছি বলো তো, খুব খিদা পেয়েছে বন্ধুরা, তাই নিলাম ছাতু আর মুড়ি, একটু ছাতু মুড়ি খাই। ওই দেখো মেশিনের কাজ করছি, একবার নিজের মেশিনে কাজ করছি, একবার ওর সাথে কাজ করছি, তাই বললাম অনেকক্ষণ তো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, তাহলে একটু ভিডিওটা অন করা যাক। এই এখন ছাতু মুড়িটা খাবো, আর রাত্রে যা যা কাজ আছে ওগুলো পরে করবো, তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম রাতের ভাত বসাতে। দেখলাই তো ঘর দূরের অবস্থা কি ছিল, সব গুছালাম, সব গুছিয়ে এবার হচ্ছে এখন বাজে 9:45 বাজে। আরে ভাতটা তো বসাতেই হবে, তাই অনেকগুলো ভাত আছে এখানে হাঁড়িতে, হচ্ছে ভাতটা গরম বসিয়েছি, আর সবার তো আবার হবে না যা ভাত আছে, তার জন্য ভাবলাম প্রেশারে এক ফোঁটা চালের আর আসলে এই বড়ো প্রেশার কুকারটাই করতে হচ্ছে, আমার ছোটো প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছে। ভাবছি এই প্রেশার কুকারটা ওই প্রেশার কুকারটা পাল্টিয়ে একটা 1 লিটারের প্রেশার কুকার কিনে, শুধু ডাল সেদ্ধ করার জন্য, একটু ছোটোখাটো জিনিস সেদ্ধ করার জন্য, বুঝেছো। আর আমার তো তোলা প্রেশার কুকার আছে অনেকগুলো, 3খানা আছে, আর একটা কিনো ছোট্ট ওই ডাল সেদ্ধ করার জন্য, আর একটা নতুন প্রেশার কুকার বের করবো ভাবছি। চলো ভাতটা হোক, আবার এটার কি বলো তো, সিটি বলে এরকম উঠে থাকে তো উঠে যাক, আবার নামাবো, তারপর আবার সিটি করবে, তাহলে এটা হতে থাক। গ্যাস ওই ভাতটা গরম হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আমি ততক্ষণে ঘরে যে কানগুলো তোমাদের দেখালাম না, সেই কানগুলো হচ্ছে সেলাই করতে থাকে, আর এখন আমি হচ্ছে নতুন ফোনে ভিডিও করছি। চলো, এই নতুন ফোনের ভিডিও না খুব একটা ভালো না, বেশি দামি না তো ফোনটা, গরমও লাগছে মাপসা আজকে, তাহলে পরে আসছি। এই দেখো এতগুলো মাল সেলাই করলাম, এইখানে সেলাই করলাম, আবার যে মালগুলো প্যাকেট করছে, আর আমার ঘরের অবস্থা দেখেছো কি, এগুলো ওইটুকুনি কাপড় রয়েছে, এইটুকুনি কাপড় কাটা হলে এই ঘরটাগুলোই গুছাতে হবে। এই মাল কটা করেছি, এখন দেখি কান করতে হবে। দেখো কান কালকে রাত্রে সাজিয়ে রেখেছিলাম, এখন কান কটা গোল করব। এই উড়ে যাস না, উড়ে যাস না, হাওয়াতে উড়ে যাচ্ছে মালগুলো। তাহলে চলো এই কাজগুলো এবার কমপ্লিট করা যাক। এখন রাত 10:30 বাজে, আমাদের হচ্ছে এখন খাওয়া দাওয়ার পালা চলছে, এখন সবাই ভাত খাবো, তারপরে কাজ টাজ গুছিয়ে সবাই ঘুমিয়ে পড়বো।